ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা প্রায় সবই দিয়েছি ভাজতে। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজতে দেবো। পেঁয়াজ আর আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা সব দেবো। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে রসুনটাও দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজের সাথে ভাজতে দিয়েছি এবং তার সঙ্গে আদা রসুন লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে এসছে। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে আর একটু ভালো করে ভেজে নেব এবং তার সঙ্গে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাড করব। ভালো করে মশলাটা ভেজে নেব ফের পেঁয়াজের সঙ্গে। প্রায় লাল লাল হয়ে এসেছে ভাজাটা, পেঁয়াজটা। অল্প পরিমাণ জল দেব, দিয়ে ফের মশলাটা ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মশলাটাও ভাজা হয়ে গেছে, পরিমাণ মতন জল দেব। নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। জলটা ফুটে গেছে, দেখো পেঁয়াজের গ্রেভিটাও হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে গেছে। নাড়তে নাড়তে মশলাটাও ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দেবো, যতটা ঝোলের গ্রেভি হবে মাছের। মাছ কটা দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে তারপরে দেখো গেট আপটা এরকম এসছে। কেমন হচ্ছে কমেন্ট করতে ভুলবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।